নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাবো। তো আপনারা অনেকভাবে পিঠে বানিয়ে খেয়েছেন, তো আজ আমি তাল দিয়ে পুরপিঠা বানাবো। তো এখানে পুরপিঠা বানানোর জন্য আমি একমালা নারকেল কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একমালা নারকেল আমি এরকম কুড়িয়ে নিয়েছি। তো আমি তালের লোটটা ভালো করে বের করে তালের লোটটা আমি চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুটো ছোট এলাচ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো তালের পুরপিঠা বানানোর জন্য তালের লোটটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তো আমি এখানে তালের পিঠা বানাবো। যেসব আমার নতুন বন্ধুরা তালের লোট বার করতে জানো না, তো আজকে আমি বের করে নিয়েছি। তো আমার আগের ভিডিওতে তালের বড়া ছাড়া আছে, সেখানে কিভাবে আমি লোটটা বের করেছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে আমি লোটটা কিভাবে বের করেছি। তো এই লোটটা আমি এখন ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। তো চালের গুঁড়ির মধ্যে আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। তো আমি এর মধ্যে গুঁড়ো দুধটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি চালের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধটা এই কারণে আমি দিয়েছি, দুধটা দিলে পিঠেটা খেতে খুব টেস্টি হবে। আর যেহেতু আমি জল দিয়ে মাখবো না, এই তালের লোটটা দিয়েই মাখবো, তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি। তো একটু লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি এই তালের লোটটা দিয়ে শুকনো শুকনো করে আটা, যেরকমই আমরা আটা ময়দা মাখি সেরকমই এই লোটটা দিয়েই আমি মাখবো। তো আমার এখানে এই চালের গুঁড়ির মধ্যে 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। তো এর মধ্যে আমার যতটা লাগবে আমি সেরকম পরিমাণ মতো দেব। তো আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি নারকেল ছাইটা বানিয়ে নেব। তো আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখানে নারকেলটা একটু পুর তৈরি করে নেব। নারকেলটার মধ্যে আমি একটু আদা বেটে দিলাম। যেহেতু আমার একমালা নারকেল, তো আমি এখানে একটা এলাচ টুকরো করে দিলাম, এলাচ একটু আদা বাটা দিলাম। তো এখানে আমি হাফ বাটি মতো চিনি দিলাম। তো মিষ্টিটা তোমাদের মতন তোমরা দিও। আমার এখানে যতটা একমালা নারকেলের মধ্যে যতটা মিষ্টি লাগবে আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকে বারবার নাড়তে হবে, তলায় লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। তো আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারো। তো আমার কাছে হাতের কাছে চিনি ছিল, আমি চিনি দিয়েই করছি। তো আমার নারকেল ছাইটা আমার হয়ে এসছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে নারকেল ছাইটা এরকম বানিয়ে নিতে হবে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো আমি হাতে একটু, আপনারা চাইলে সাদা তেল কিংবা আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা এরকম লেচি করে নিয়েছি, নিয়ে এরকম খিলির মতন করে নিতে হবে। ভিতরে পুর দিয়ে দিতে হবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমার একটা বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নেব। তো আমি হাতের এই তালুর সাহায্যে আমি এটাকে ভালো করে গোল করে নিচ্ছি, নিয়ে এইভাবে আমি খিলি তৈরি করে নিচ্ছি।
নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে এইভাবে টিপে দিতে হবে, দিয়ে দু হাতের সাহায্যে আঙুলের সাহায্যে এরম করে নিয়ে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দুটো বানানো হয়ে গেছে। তো আমার এইভাবে করে প্রত্যেক কটা পিঠে বানাতে হবে। তো দেখছো বন্ধুরা আমি কেমন করে পিঠেটা বানাচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা কিন্তু অনেক রকম পুরপিঠা বানিয়ে অনেক বন্ধুরা অনেক রকম পুরপিঠা বানিয়ে খেয়েছো। তো আমি যেভাবে এই পুরপিঠাটা বানালাম, এখন তাল উঠেছে তাই তালের লোদ দিয়ে আমি বানালাম। তো এইভাবে আপনারা একবার অবশ্যই হলে বাড়িতে বানিয়ে খাবেন। দেখো আমি বন্ধুরা অনেক সব পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো আমি এখানে একটা ছিদ্র করা বাটি নিয়ে নিয়েছি। তো আমি এই বাটির মধ্যে একটু ঘি বুলিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে একটু ঘি নিয়ে ভালো করে বাটিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি পিঠেগুলো এখানে একে একে সাজিয়ে নেব। আমার সাজানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে গিয়ে এবার আমি এটা কীভাবে, তো আমি যে কড়াটাতে নারকেল ছাই বানিয়েছিলাম ওই কড়ার মধ্যে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা আমার দেখতেই পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো আমি এখানে জল গরম হয়ে গেছে, এর উপরে স্ট্যান্ডটা এরম বসিয়ে দিলাম। দিয়ে আমি এই বাটিটা এর উপরে এরম করে বসিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভিতরের ভাপটা না বেরিয়ে আসে। আমার এই পিঠেটা ভাপে সেদ্ধ হতে 15-20 মিনিট লাগবে। তো আমি ভালো করে ঢেকে দিলাম যাতে ভিতরে ভাপটা না বেরোয়। তো আমি এই ঢাকনার উপরে একটা নোড়া দিয়ে দিলাম। 15-20 মিনিটের পরে ফিরে আসছি। তো আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। তো আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এবার দেখছি ঢাকনাটা খুলে। তো আমার পিঠেটা বানানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়ে যাব। তো আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাবো। তো আমি গরম বলে আমি চামচ দিয়ে একটা একটা করে তুলে প্লেটে রাখছি। তো বন্ধুরা পাচ্ছ পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি তালের লোদ দিয়ে আমি পুরপিঠে বানিয়েছি। তো আমি যেভাবে তালের পিঠেটা বানালাম আপনারা অবশ্যই এই পিঠেটা এরমভাবে বানিয়ে খাবেন। তো এটা খেতে খুব ভালো লাগে যেহেতু এটা তালের লোদ দিয়ে বানিয়েছি। তো এই পিঠেটা শুধুও খাওয়া যায়, আর নাহলে কোনো জোলা গুড়ের সঙ্গেও আপনারা খেতে পারেন। তো আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে একবার খাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। বন্ধুরা আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য আরও উৎসাহিত দেবে। তো আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসতে পারি। তো দেখো, বাই, টাটা।